হাই ফ্রেন্ডস, আজকে আমরা পিওর ভেজ একটা সবজি বানাচ্ছি। রুটি পরোটার সাথে ভাতের সাথে খেতে পারবেন, টিফিন বক্সেও নিতে পারবেন। এখানে দেখুন আমি লং বিনস নিয়েছি, বরবটি আমরা বলি, বরবটি নিয়েছি, তার সাথে আলু নিয়েছি আর একটু ছোলা মটর ভিজিয়ে রেখে এটাকে আমি একটু সেদ্ধ করেছি। এবার এটাকে একটু হাতে করে চটকে দিচ্ছি, তারপর কড়াইয়ের ভেতরে দেব। প্রথমেই আমি কড়াইয়ে সর্ষের তেল দিয়ে বরবটিটা ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম। প্রথমেই সর্ষের তেলের ওপরে 5 ফোড়ন দিয়ে বরবটিটা একটু ভাজা ভাজা করে নিয়েছি। ওপর থেকে আলুটা দুটো সিটি মেরে একটু ভাপ দিয়ে নিয়েছি, তারপরে দিয়ে দিয়েছি টমেটো টুকরো করে দিয়েছি, একটু জিরে ভাজার গুঁড়ো দিয়েছি আর একটু ধনে দিয়েছি, ধনে গুঁড়ো। আমি গরম মশলা গুঁড়ো একটু দিয়ে দিলাম। পিওর ভেজ বানাচ্ছি সবজিটা। এবারে আমি চানাটা দিয়ে দিই। চানা মটর দিলে সবজির উপকারিতাটা তো খুবই বেড়ে যায়, আর একটু হাটকেও খেতে হয়। একই সবজি দিয়ে তো আমাদের দৈনিক বানাতে হয়, এটাই একটু এদিক ওদিক করে করা, আর কিছুই না। আর কিছুই দিনই এর ভেতরে, শুধু জিরে ফোড়ন আর একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো দিয়ে বানালাম আজকে বরবটি আলু বা লং বিনস আলু যাই বলুন একটা সবজি। একটু শুকা করব, সামান্য একটু জল দিয়ে দিলাম, ফ্লেমটা একদম হাই করে দিচ্ছি। এবারে আমাদের এই জলটুকু শুকিয়ে গেলেই আমরা নামিয়ে দেব বরবটি আলুর সবজি একটু চানা মটর দিয়ে। কেমন খুব টেস্টি হেলদি রেসিপি তৈরি হলো। অবশ্যই একদিন ট্রাই করুন। গরমে কিন্তু ভালোই লাগবে, গরম ভাতের পাশেও কিন্তু ভালো লাগবে আশা করছি। লুকটা দেখুন ভালোই লাগছে আমাদের। আজ আমি এই পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই।